আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজ আমি চলে এসেছি এমন এক জায়গায় যার নাম গরিবের দুবাই। জায়গাটা একদম অন্যরকম। চারপাশটা যেন মরুভূমির মতো বালি আর বালি। তার উপর গজিয়ে উঠেছে বড় বড় ঘাস। আর এখানে দাঁড়িয়ে আমি কয়েকটি ছবি এবং ভিডিও করে নিলাম। একপাশে দেখি কিছু ছোট ছোট ছেলে ফুটবল খেলছে। ওদের প্রাণ চঞ্চলতা, ছুটে চলা সবকিছু দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আমি হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে থাকলাম। তারপর আমি একদম নদীর কিনারে চলে এলাম। সামনে দেখি নৌকা ভেসে চলছে নদীর বুকে। কিছু মানুষ জাল টেনে টেনে মাছ ধরছে। জীবনের লড়াইটা যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠলো। এই মানুষগুলো কত কষ্ট করে, কত পরিশ্রম করে মাছ ধরে, আজ তা আমি নিজের চোখে দেখলাম। মানুষ যে কত কষ্ট করে জাল টেনে টেনে মাছ ধরে তা না দেখলে বোঝা যায় না। সেই কষ্টের মাঝেও দেখি কিছু বাচ্চা আবার মনের আনন্দে লাফাচ্ছে, যেন মাছ ধরার ভিতরেও তাদের এক ধরনের খুশি লুকিয়ে আছে। এই মুহূর্তগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায়। জাল টেনে তুলে যখন তারা মাছ ধরে তখন তারা সেগুলো এক একটা পাত্রে রাখে। এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এই সেই পাত্র একটা একটা করে ভর্তি হচ্ছে নদীর উপর দিয়ে। আমি একটু হেঁটে হেঁটে তাদের কাছে গেলাম আগ্রহের সাথে মাছ দেখার জন্য। একজনের পাশে গিয়ে বসলাম। দেখছিলাম ধরা মাছগুলো খুব নিখুঁত ভাবে। দেখছি কি ধরা পড়ছে, আমি আগ্রহ করে তাকিয়ে রইলাম। বেশ কিছুক্ষণ ধরে তাকিয়েছিলাম। হঠাৎ চোখে পড়লো একটা মাছ, আর একটু ভালো করে দেখে বুঝলাম এটা বাগদা চিংড়ি। সত্যি বলতে কি, এত কাছ থেকে বাগদা চিংড়ি দেখার সুযোগ এর আগে কখনো হয়নি। এভাবে প্রতিদিন প্রতিনিয়ত এই মানুষগুলো পরিশ্রম করে যাচ্ছে। রোদ বৃষ্টি কাদামাটি কিছু যেন তাদের থামাতে পারছে না। নিখুঁতভাবে জাল ফেলে ধৈর্য ধরে অপেক্ষা করে কষ্ট করে এক একটা মাছ ধরে নিয়ে আসে তারা। এই পরিশ্রম তাদের জীবনের ভরসা। এই নদী তাদের রুটি রোজের উৎস। বাগদা চিংড়ি দেখতে ছোট, নরম আর নিরীহ, কিন্তু জানেন কি, এই ছোট্ট মাছের পিছনে লুকিয়ে থাকে অনেক বড় একটা গল্প। গল্পটা শুধু মাছ ধরার নয়, গল্পটা সংগ্রামের, গল্পটা ভালোবাসার। এই মাছ ধরতে গিয়ে মানুষদের কত ঘাম ঝরে, কত কষ্ট হয় তা বাইরের থেকে বোঝা যায় না। জাল টেনে টেনে যখন তারা বালুর উপরে উঠে আসে তখন হাতে থাকে কয়েকটা ছোট চিংড়ি, কিন্তু সে কয়েকটা মাছে লুকিয়ে থাকে তাদের সন্তানদের মুখের হাসি ফোটানোর আশা, একদিন একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন। এই বাগদা চিংড়ি হয়তো বাজারে গিয়ে একদম সাধারণ একটা জিনিস হয়ে দাঁড়ায়, কিন্তু যে হাতটা তুলে এনেছে সে হাতের গল্পটা অসাধারণ। এই মানুষগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না, কারণ তারা চুপচাপ কাজ করে যায়, কিন্তু ওদের প্রতিটা দিনের ঘাম, প্রতিটা রাতের অপেক্ষায় আমাদের সবার কৃতজ্ঞতার দাবি। যখন মাছ ধরা শেষ হয় তখন এই পরিশ্রান্ত মানুষগুলো ধীরে ধীরে হেঁটে চলে যায় তাদের গন্তব্যে। তাদের চোখে মুখে ক্লান্তি, তবু একটা তৃপ্তি। আর আমি এক কোণে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিলাম। তখনই হঠাৎ নজর গেল আকাশের দিকে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, নরম আলো ছড়িয়ে পড়ছে নদীর জলে। আমি একপাশে চলে গেলাম একটা খেজুর গাছের নিচে, দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। দেখেন ভিউটা কি চমৎকার। এই জায়গাটা আমাকে শুধু দৃশ্য নয়, শিক্ষা দিয়েছে জীবনের মানে, পরিশ্রমের গভীরতা আর প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা। আজকের এই ছোট্ট ভ্রমণ শুধু প্রাকৃতিক নয়, মানুষের জীবন, কষ্ট আর সংগ্রামের এক টুকরো ছবি চোখে দেখলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।